নমস্কার, কেমন আছেন আপনারা? মন যা চায় পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকালটা শুরু করলাম ঘন্টুকে দিয়ে। উঠেই দেখলাম যে ঘন্টু বসে আছে। কেননা আজ আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। ওকে সর্বপ্রথম একটু ডাল দিতে হয়। ডাল দিলে ও সকালটা ওর শুরু করে ডাল দিয়ে। তা উঠে তখন আগে থেকেই বসেছিল। কেননা আমার বললাম আজকে দেরি হয়ে গেছে। তা উঠে ডাল দিলাম, ডাল দিতে পরে তারপরে ও আস্তে আস্তে খেতে থাকলো। আমিও আমার বাসি কাজগুলো শুরু করে দিলাম। ও খেতেই থাকলো। সকালে বাসি কাজ সেরে, চান সেরে, পুজো সেরে, সমস্ত কাজ সেরে, টিফিন তৈরি করে খেয়ে দেয়ে এখন জামা কাপড়ও কিছু কাচা আমার হয়ে গেছে। এখন নিয়ে স্কুলে সাদা জিনিসগুলোতে চলে এসেছি একটু উজালা দেবো বলে। উজালা দিলে একটু ভালোই লাগে দেখতে। তা এমনি জামা কাপড়গুলোতে সেরকম দিতে কিছু হয় না, কিন্তু সাদা জামা কাপড়ে একটু উজালা দিলে বেশ উজ্জ্বল লাগে দেখতে আর কি। মোজাতেও আমার উজালা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমি মোজায় একটা সেফটি পিন আটকিয়ে নেবো। এতে আমার মেলতে সুবিধা হবে, মোজাটা আর পড়েই যাবে না। এখানে আমি বাদবাকি জামা কাপড়ও মেলে নিতে মোজাটা মেলছি, এতে আমার আলাদা আর ক্লিপ লাগলো না। আলাদা ক্লিপ হলে আমার হয়তো দুটো ক্লিপ দিতে হতো, কিন্তু ওইরমভাবে দিলে সেফটি পিন দিয়ে তাহলে একবারেই হয়ে যায়। ঘরে আসতে বড় মেয়ে বলল, মা আমি ওলটা কাটবো। তা আমি বললাম কাট। তা কাটছিল, কাটতে কাটতে ওর হঠাৎই হাতটা কেটে ফেলেছিল এবং হাত দিয়ে অনেকটাই রক্ত বেরিয়েছে। বেরোতে পরে আমি বললাম যে থাক, তাহলে তোকে আর কাটতে হবে না। ওর হাতে রক্ত বেরোচ্ছিল বলে আমি হাতে একটু সর্ষের তেল দিয়েছিলাম যাতে রক্তটা বন্ধ হয়। তা পরে বন্ধ হয়েও গেছিলো। তারপরে আমি চলে এলাম আবার ওলটা কাটবার জন্য। তা এখানে ওল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করব বলেই ওলটা কাটার দরকার ছিল। তো এরপর আমি আস্তে আস্তে ওল আর আলুটা কেটে নিয়েছিলাম। হাত কাটার পরে এমন বৃষ্টিও চলে এলো যে জামা কাপড় তুলে নিয়ে এলাম, কিন্তু হলে কী হবে, যত জোর বৃষ্টি এসেছিলো আমি ভিজে গিয়েছিলাম। তার জন্য আমাকে আবার জামাটাও পাল্টাতে হয়েছিল। পাল্টিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আলুটা কাটার পরে আলুতে একটু জলও আমি দিয়ে দিয়েছিলাম, কেননা জল না দিলে আলুগুলো কিরম লাল লাল মতন হয়ে যায়। পরে আবার ধোয়ার পরে দেখি কালো কালো হয়ে যায়। ওইটা সেরে আমি এদিকে চলে এসেছিলাম চিংড়ি মাছ ভাজতে। আর চিংড়ি এনেছিল ওল দিয়ে রান্নার জন্যে। চিংড়ি মাছটা বেছে নিয়ে একবারে ধুয়ে নিয়ে চলে এলাম। এরপরে এখানে নুন আর হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়েও নিয়েছিলাম। এরপরে বসিয়ে দিলাম ভাত। আর এর সাথেই পাশের ওভেনে আর কি ওল আর আলুটা সিদ্ধ বসিয়েছিলাম। কেন ওল আলুটা সিদ্ধ করে নিলে একটু সুবিধাই হবে। শুধু ওলটা সিদ্ধ করলেই হতো, কিন্তু তার সাথে আমি আলুটাও সিদ্ধ করেছিলাম, সিদ্ধও হয়ে গেছে। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। জানেন তো আমার কাছে না আজ একটু রসুন কম ছিল, তার জন্য একটু রসুন কমই দিয়েছিলাম। কিন্তু খাওয়ার সময় দেখলাম যে তেমন কিছু খারাপ হয়নি। আর এখানে কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে আস্তে আস্তে আমি মাছটাও ভেজে নেবো।
দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা তাহলে তুলে নিই এখন। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি ওল আর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম, ওই ওল আলুটাকে এবারে একটু ভাজতে বসাবো। ওল আলু ভাজতে বসিয়ে দেখলাম যে আমার ফোনে না আর একদমই চার্জ ছিল না, যে আপনাদের ভিডিওটি করে দেখাবো। আমাকে সেই মুহূর্তেই ফোনটা চার্জে বসাতে হয়েছিল, আর দেখানো আপনাদের হয়নি রান্নাটা। ফোনটা চার্জে দিয়ে অন্য কাজ সারছিলাম। বেশ কিছু কাজই সারা হয়ে গিয়েছিল। তারপরে এই জগটাই মাজতে বসেছিলাম। তখন ছোটো মেয়ে এসে বলল, মা ফোনটা একটু চার্জ হয়েছে, ভিডিওটা করে দেবো? আমি বললাম দে তাহলে। বলে ছোটো মেয়ে এই ভিডিওটা করে দিয়েছে। দেখুন আমি জগটা মেজে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখানে দেখুন বড় মেয়ে বিছনাটা আজকে গুছিয়ে নিয়েছিল। বললো, মা দাও, ওল কাটতে গিয়ে তো হাত কেটে ফেলেছি, তাই বিছনাটাই তোমার গুছিয়ে দিই। বলে ও আজকে বিছনাটাই গুছিয়ে দিয়েছিল আমার। দেখুন বিছনাটা ভালোই গুছিয়েছে, তাই না? আপনারা বলবেন তো। রান্নার শেষে আমি বাসন মাজতে গিয়েছিলাম, এসে দেখলাম বড় মেয়ের গ্যাসটাও মোছা হয়ে গেছে। এখন সমস্ত কাজ সেরে স্নান সেরে ঘরে ঢুকেছি। এবারে মেয়েদের খেতে দেবো। এই যে দুই মেয়ে বসে আছে। বাবু হাই করো। হাই। সন্টু হাই করো। এই যে এবার মেয়েদের নিয়ে বসবো খেতে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার দেখা হবে সন্ধ্যায়। ওদের বললাম এখন যে খেতে বসবো, কিন্তু দেখলাম যে জলটা ঢালার দরকার ছিল, কেননা ড্রামে আর জল ছিল না। সেই কারণে আমি ভাবলাম তাহলে আগে জলটা ঢেলে নিই, তারপর খেতে বসবো, কেননা না হলে বিকেলে আমাকে ঢালতেই হতো। আর ওই যে বলছিলাম না যে আমার বোতলটি ভেঙে গেছে, এই বোতলটি কিনে এনেছে। দুপুরে এটাই ছিল আমাদের খাবার, ভাত, ওল চিংড়ি, পেঁয়াজ আর ডাল। বেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা এখন এখন এবারে চা আর চপ নিয়ে বসেছি, কেননা আজকে মেয়েদের বাবা দুপুরবেলা বাড়ি আসেনি, বিকেলবেলাই একবারে ফিরেছিল, তা ফেরার সময়ই চপটা নিয়ে এসেছিল। আর এখন এটা হচ্ছে মেলা। ওই যে বলছিলাম না যে আমাদের এখানে 15 দিনের জন্য গণেশের মেলা হয়। মেলায় আসবার কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু দোকান বাজার করতেই বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম মেলাটা এখনও চলছে। তা মেয়েরা বায়না করলো যে মা একটু মেলায় নিয়ে যাবে। তা আমি বললাম চ। তখন রাতও হয়ে গেছিলো অনেকটাই। দেখছেন কেমন ফাঁকা পুরো মেলাটা। মোটামুটি আমিরা ছিলাম আর ওই কয়েকজন ছিল আর কি। তা দেখলাম যে হ্যাঁ জিনিস মোটামুটি ভালোই আছে, কিন্তু আমরা সেভাবে প্রস্তুত হয়ে আসিনি আর কি। তা সেইভাবে আর কিছু নেওয়াও হয়নি। ওই মেয়েরা গোটা কতক জিনিস কিনেছিল, এটাই। তাহলে আমরাও মেলাটা দেখি আর আপনারাও দেখুন। আজ তবে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন এটাই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন।